আজকে বিজেপির বিজয় উল্লাস এবং পাশাপাশি কিন্তু নরনারায়ণ সেবাও করা হলো, তারপরেই কিন্তু বিজেপির বিজয় উল্লাস, কি বলবেন? এই উল্লাস মাধ্যমে আমি বলতে চাই, মোদিজির হাত শক্ত করার জন্য কাঁথি সহ এই মধ্যখানে মানুষ যে আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, আমার মণ্ডলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে তারা বুঝতে পেরেছে যে মোদিজি বিকল্প আর এই দেশে কেউ নেই, তাই মোদিজির হাত শক্ত করার জন্য সৌমেন্দ্রবাবুকে ভোট দিয়ে জয়ী করেছেন। তাই সমগ্র মানুষকে অর্থাৎ এই মধ্যখানের সবাইকে আমাদের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। যে কাঁথি লোকসভা নির্বাচন, আগের যে নির্বাচন হয়েছে তার থেকে কতটা আপনারা এগিয়ে আছেন না পিছিয়ে রয়েছেন এই বছর? এটা তৃণমূলের দুর্গ বলেই পরিচিত ছিল, আর এইবারে এমপি ভোটেই আমরা পদ্মফুলের ঘাঁটি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পরিচিতি হয়ে গেছে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, আপনাদের মাধ্যমে ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর এখন পদ্মফুলের ঘাঁটি অর্থাৎ পদ্মফুল চারদিকে প্রস্ফুটিত হয়েছে পদ্মফুলের সৌরভে। এই এলাকার উন্নয়ন সহ সামগ্রিক কাঁথির উন্নয়ন ঘটবে। বিধানসভা ভোটের কতটা পরিকল্পনা নিচ্ছেন এই ভোটকে, যে ভোটের ফলাফল যে মানুষ যেভাবে সজাগ হয়েছে, মানুষ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন, মানুষ যেভাবে কর্মসংস্থান খুঁজছেন, এবং এই ভোটে আমরা একটা ডিমান্ড তুলেছিলাম যে গুজরাট বোম্বাইতে কারখানায় কাজ নয়, পশ্চিমবাংলায় কাজ চাই। আর সেটা বিধানসভার মাধ্যমে আমরা পশ্চিমবাংলায় শিল্প স্থাপনের জন্য যে জনজোয়ার তৈরি হয়েছে সেটা বাস্তব রূপ দিতে হলে আমরা 26-এ ক্ষমতায় আসবো, তার প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করেছি। এই বিজয় উৎসবের মাধ্যমে এখানেও বার্তা দিতে চাইছি যে আমরা এর মাধ্যমেই আগামী 26-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। 26-এ পটাশপুরে আমাদের জয় সুনিশ্চিত হবে। আপনার নাম? শ্রীমন্ত পট্টনায়ক, ডেজিগনেশন? পটাশপুর 3 মণ্ডলের সভাপতি।